সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আজ বারে মঙ্গলবার, ঘড়ির কাঁটা 6:15। সকালবেলা ছাদে একটু হাঁটতে এসেছিলাম, তো হনুমানের উৎপাত দেখে দাঁড়িয়ে পড়েছি। চলো তাতাই ওদিকে টিউশন যাবে, নিচে যাই। দাঁত মাজা হয়ে গেছে, জল খেয়ে নে। কানে চাপা দে, মেঘ করে আছে কিন্তু। পড়তে যাওয়ার সময় হলে গা গুলায়। সারাক্ষণ যখন বাড়িতে থাকিস কই, তখন তো বলিস না গা গুলাচ্ছে। বললে কোনো একটা স্টেপ নিই। গা ঠিক পড়তে যাওয়ার টাইমে বললে কি করে হবে? তোমাকে তো আগে থেকে বলতে হবে নাকি? ওআরএসের জলটা খেলে একটু ঠিক হয়। ওআরএসের জলটা তো একদমই খাবি না, তা কি করবো আমি? এসো। জামা কাপড়গুলো সব কাল কেচেছিলাম, সব ভিজে, এই জন্য সব মেলে দিয়েছি। 2-3 দিন মেঘলা ছিল, তো আজকের যাই হোক একটু রোদ বেরিয়েছে। সকাল সকাল আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে, স্নান সেরে পুজোটা সেরে নিয়েছি। আর তাতাই টিউশন থেকে আসার টাইমও হয়ে গেছে, তো চলো কিছু টিফিন বানিয়ে রাখি, তো ও খেয়ে আবার স্কুলে যাবে। আর আজকের এই ওর প্রথম লেখা পরীক্ষা। কালকের ছিল পরীক্ষা, কিন্তু কালকের ছিল হাতের কাজ, আর আজকের ইংলিশ পরীক্ষা। তো চলো ঝটপট কাজগুলো করে নিই, তারপরে আসছি। চলে এলাম একেবারে 10:30টায়। তো দেখো তাতাই এই যে স্নান করে রেডি হয়ে গেছে, তো এবারে স্কুলে রওনা দেবে। আর এদিকে দেখো তাতাইয়ের বন্ধুও চলে এসেছে। তো তাতাই আজকের কিন্তু ঘুগনি মুড়ি খেয়ে স্কুলে যাচ্ছে। ও আজ বাড়িতে টিফিন আমাকে বানাতেই দেয়নি। সব কাজে বায়না করো না, খুব বিরক্ত হয়ে যায়। এক হাত থেকে কম দিলে একটু নেয় না, আমি পয়সা মতন হেঁটে হেঁটে যাই। তুমি বড় বড় 5 টাকা খাবি, 5 টাকা। হ্যাঁ, কি হেঁটে আসবো নাকি? দুপুরবেলা নিজে বলে নিচে আসবি না। শীতকাল, আমি শীতকাল না গরমকাল, আমি জানি ঠিক আছে, তুই নিয়ে যা এখন, এরপর আপনি পাবি। তারপরে চলে এলাম একেবারে 11:30টায়। তো দেখো বন্ধুরা, এই যে এপাশে রান্না বসিয়েছি। তো আজকের রান্না করছি ঢেঁড়সের তরকারি, ডাল আর ডিম ভাজা। একটু দেরি করেই রান্না বসালাম, তার কারণ শীতের বেলা আর অল্প চালের ভাত তো ঠান্ডা হয়ে যাবে। আর তাতাই স্কুল থেকে আসবে 1:30 দিকে, এই জন্য একটু দেরি করে ভাতটা বসালাম। তো তরকারিটা তো হয়ে গেছে, তারপরে ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডালটাও হয়ে এলো। তারপরে এই যে ডিমটা ভাজবো বলে রেডি করে নিয়েছি, নিয়ে আর এই যে ডিমটাও ভাজা চাপিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এখন যা দিনকাল পড়েছে না, একটু যদি সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে নিজেদেরকে না পরিবর্তন করতে পারি, তখন কিন্তু খুব সমস্যা। এখন প্রত্যেকটা বাড়ি বাড়ি এত অসুখ বিসুখ, শরীর খারাপ দেখি, তো নিজেদেরই ভালো লাগে না। এই জন্য সবসময় সতর্কে থাকার চেষ্টা করি। একটা বোন ডাকতে পারলি না, ভাই ডেকে নিলি লাস্টে। আর ভাগ্যে যেটা থাকবে সেটাই তো হবে। যাই হোক, তোমার ব্যান্ধানগুলো আজ রোদ পেয়ে গেল, রোদটা আজ ভালোই হয়েছে।
হ্যাঁ জলাকে যাবো বাচ্চাটা বই হয় তাই দেখবো আর কি একটা তিনটা বাচ্চা তার মা যারে কাজ করতে তারে কাজ থেকে আমি করে দিয়েছি বলি সেই মেয়েটা যায় হ্যাঁ আর আর জলাকে দিতে পারি চলে এলাম বিকালে। তো দেখো বন্ধুরা, বিকালবেলাও হনুমানগুলো উৎপাত শুরু করেছে, কিছুতেই এখান থেকে যাচ্ছে না। পাশের বাড়িতে এক ঘরে ঢুকে গেছে, তাদের ঠাকুর ঘর থেকে বাতাসার একটা বড় ডিবে নিয়ে চলে এসে গাছে বসে আছে। এত উৎপাত করছে না হনুমানগুলো, কি বলবো। গাছের তো কোনো সবজি ফল রাখেই না, তারপরে কারো যদি কিছু মেলা থাকে আর বলা হবে না। মানে ওদের যে কি মহরম লেগে যায় সে বলে কথা নেই। তারপরে কি বলতো, এখন বড়ির সিজন তো, ওরা একটু ঘন ঘনই এখানে আড্ডা নেবে। এখন তো একটা দুটো এসছে, এরপরে ঝাঁক বেঁধে সব চলে আসবে, জানো তো। চলে এলাম একেবারে সন্ধ্যায়। তো তাতাই ওদিকে সন্ধে দিচ্ছে, তো এবারে ওকে পড়তে বসাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। ভিডিওটা আজ আর বেশি বাড়াবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখনের মতো রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড ইভিনিং, টাটা।